কামারের ভাটিতে হাপরে লহা স্বর্ণ চাঁদি দিলে লাল হয়ে গেলে পাপ ময়লা ঝরে যায়, যেমন মানুষের জ্বর হলে পুরুষ নারীর গায়ে জ্বর আসলে তেমনিভাবে পাপ ঝরে যায়। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। যদিও আমাদের দেশের লোক বা এখন বর্তমান মানুষের হাতে টাকা পয়সা হলেই, মাথা ব্যথা হলেই তারা চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে চায়, ধৈর্যের হিসাব তারা করে না। ধৈর্য ধারণ করলে রোগের কারণে, জ্বরের কারণে মানুষের পাপ মিটে যাবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই ও বোন, সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে আরো একটি কথা, গুরুত্বপূর্ণ কথা বললেন। তিনি বললেন, মুহাম্মদ এজা সাল্লাইতা ফাকুল, যখনই তুমি সালাত আদায় করবে তখনই তুমি বলবে। এটা আল্লাহ আমাদের নবীকে আদেশ করছেন। শোনেন, আপনি যখনই সালাত আদায় করবেন তখনই আপনি বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিলাল খায়রাতে ওয়া তারকাল মুনকারাতে ওয়া হুব্বাল মাসাকিন। আল্লাহ, তোমার কাছে চাচ্ছি অপছন্দ কর্ম ছেড়ে দিতে, পছন্দনীয় কর্ম করতে, আর ফকির মিসকিনের ভালোবাসা তোমার কাছে চাই। ফকির মিসকিনকে ভালোবাসা তোমার কাছে চাই, অপছন্দ কর্ম ছেড়ে দেওয়া তোমার কাছে চাই, ভালো কর্ম করা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিলাল খায়রাতে ওয়া তারকাল মুনকারাতে ওয়া হুব্বাল মাসাকিন। যারা শতবার চেষ্টা করেও অন্যায় পাপ থেকে ফিরে আসতে পারি না, তাদেরও এই দোয়াটি সিজদায় পড়া ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে আল্লাহ তাআলা এই দোয়াটি পড়ার জন্য আদেশ করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আতাল মাকবারাতা, কবরস্থানে আসলেন। আল্লাহর নবী কবরস্থানে এসে বলছেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুসলিমিনা আল মুমিনিন। হে কবরবাসী, তোমাদের প্রতি শান্তি অবতীর্ণ হোক। ওয়া ইন্না বিকুম লাহিকুনা, অবশ্যই আমরা তোমাদের সাথে সাক্ষাৎ করব। এইটুকু বলার পরে তিনি বলছেন, ইন্নী ওয়াদাত্তু আন্না রাআইনা ইখওয়ানানা, আমার মনটা চাই যে আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। কবরের পাশে এসে এই বাক্য বলে ফেললেন যে আমার মনটা চাই যে আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি। এইটুকু বলতেই সাহাবীগণ বলছেন, কেন? আওয়ালাসনা ইখওয়ানাকা, আমরা কি আপনার ভাই নই? আপনি এভাবে বললেন মানে? কবরে এখানে সালাম দিয়ে বলছেন আমার মনটা চাই যে আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি, কেন? আমরা কি আপনার ভাই নই? তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন, আনতুম আসহাবি, তোমরা হচ্ছ আমার সাথী, তোমরা হচ্ছ আমার সাহাবী, তোমরা হচ্ছ আমার সঙ্গী। ওয়া ইখওয়ানুনা আল্লাযীনা লাম ইয়াতু বাদু, আর আমার ভাই হচ্ছে ওরা যারা এখনো আসেনি, আমার বর্তমানে যারা আসবে তারা আমার ভাই। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তখন সাহাবীগণ বললেন, কাইফা তারিফু আল্লাযী লাম ইয়াতি মিন উম্মাতিকা, যে আসেইনি আপনার উম্মতের তাকে আপনি চিনবেন কিভাবে? এটা সাহাবীগণ বলে ফেললেন। তার মানে বিবেকের একটু কথা উল্টা হলে সাহাবীগণ ধরে বসতেন যে এটা কেমন কথা, আপনি তাদেরকে চিনবেন কিভাবে? যারা আসেইনি তারা আপনার ভাই, তা আপনি আপনার ভাইদের চিনবেন কিভাবে? এই কথা আল্লাহ রাসূল বললেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা দেখো তো, আর এই তোমাদের মতামত কি? লাউ আন্না রাজুলান লাহু খাইলুন গুরুন মুহাজ্জালুনা, কারো যদি একটা ঘোড়া থাকে, সাদা লাল থাকে, কপালে সাদা দাগ থাকে, হাঁটুতে সাদা দাগ থাকে,
যদি কারো ঘোড়া থাকে সাদা লাল চকমকে, বাইনা জাহারাই খাইলিন বহমিন দহমিন, হাজারো লাখো বিকট কালো ঘোড়ার মাঝে, খুব কালো ঘোড়া বাকি হাজারো লাখো ঘোড়ার মাঝে যদি সাদা লাল একটি ঘোড়া থাকে কারো, হালিয়ারেফো হালিয়ারেফো খাইলাহু হালিয়ারেফো খাইলাহু, সে কি তার ঘোড়া চিনতে পারবে? এইটা সাহাবিগণকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী। তখন সাহাবিগণ বলেন হ্যাঁ তা তো পারবে। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো, আমার উম্মত হুম ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা মিন আসারিল ওজুয়ে গুররাম মুহাজ্জালিনা, বিচার মাঠে আমার উম্মত অজুর জায়গাগুলি চকচকে অবস্থায় আসবে, তাদের অজুর অঙ্গগুলি চকচক চকচক করবে। ওই লোকটা যেমন সাদা লাল দেখে হাজারো কালো ঘোড়ার মধ্যে নিজের ঘোড়া চিনে নিবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মতের অজুর জায়গাগুলি দেখে আমি তাদের চিনে নিব। অন্য এক বর্ণনায় এসেছে সাহাবিগণ বললেন কাইফা তারিফু উম্মাতুকা মিন বাইনিল উমামে ফিমা বাইনা নূহিলা উম্মাতিকা, হাজার হাজার কোটি কোটি মানুষ চলে গেছে, নূহ থেকে নিয়ে আমার আপনার উম্মত পর্যন্ত কত মানুষ গেছে, আপনি তাদের কিভাবে চিনবেন? তখন আল্লাহ রাসূল বলছেন শোনো, হুম ইয়াতুনা মিন আসারিল ওজুয়ে, তারা আসবে বিচারের মাঠে অজুর চকচকে চিহ্ন নিয়ে, 1 2। তারপরে বলছেন লাইসা কাযালিকা গায়রুহুম, অন্যরা কেউ এভাবে আসবে না। তাহলে একবারে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ব্যতীত অজুর চেহারা চকচকে হয়ে আর কেউ আসবে না, শুধু আমরাই, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতই বিচার মাঠে অজুর অঙ্গগুলি চকচকে অবস্থায় আসবে, যা তিনি বললেন। তিনি আরো বললেন ওয়ারিফুহুম আন্নাহুম ইউতুনা কুতুবাহুম বিআইদিহিম, আমার উম্মতের ডান হাতে আমলনামা দেওয়া হবে, এইটা আমি দেখে চিনে নেব। আবার বলছেন ওয়ারিফুহুম তাসানা বাইনা আইদিহিম যুরিয়াতুহুম তাসা বাইনা আইদিহিম যুরিয়াতুহুম, তাদের সামনে তাদের ওই সব ছোট ছোট ছেলে মেয়ে যেগুলো বাল্য অবস্থায় মারা গেছে তারা ছুটাছুটি করবে, আমি এইটা দেখে আমার উম্মত চিনে নিব। তাহলে তিনি তার উম্মতকে চিনে নেওয়ার 3টি চিহ্ন আলামত উল্লেখ করলেন। তার একটা হলো এই যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বিচারের মাঠে আসবে অজুর চিহ্নগুলি চকচকে চকমকে অবস্থায়, যা দেখে আল্লাহর নবী আমাদেরকে চিনে নেবেন। 2, আমাদের ভালো মানুষের হাতের ডান হাতে আমলনামা দেওয়া থাকবে, এইটা দেখে তিনি চিনে নেবেন এইগুলি আমার উম্মত। 3, যারা আমরা ভালো বাল্য অবস্থায় ছেলে মেয়ে মারা গেছে, এই ছেলে মেয়েগুলি বিচারের মাঠে তাদের সামনে ছোটাছুটি করবে, এইটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনে নেবেন এইটা আমার উম্মত। সম্মানিত মসজিদের মুসাল্লি, আমরা আজকে অজুর ফরজুল নিয়ে আলোচনা করছিলাম। এইগুলি আমরা অবশ্য ধারাবাহিকভাবে পেশ করেছি মিরপুর 12 পল্লবী দাওয়াত সেন্টারের নিয়মিত জুমার খুতবায়। এগুলো যান্ত্রিকভাবে ধরা হয়েছে, সেগুলো আপনারা ইচ্ছা করলে সময়ের গতিতে সহজেই দেখতে পারেন। বিষয়ভিত্তিক আমরা নিয়মিত আলোচনা পেশ করেছি। আজকের আলোচনায় আমরা উপস্থিত যারা মসজিদে আছেন তাদের জোরালোভাবে বলছি যে সুন্দরভাবে অজু করবেন। আব্দুল্লাহ ইবনে মুকাফফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একুনু ফি হাজিল উম্মা কওমুন ইয়াতাদুনা ফিত তুহুরে ওয়াদ দুআয়ে, অচিরে আমার উম্মত আমার পরে এমন হয়ে যাবে তারা অজুতে সীমা লঙ্ঘন করবে আর দোয়াতে সীমা লঙ্ঘন করবে। দোয়াতে সীমা লঙ্ঘন করা হচ্ছে চিৎকার করে দোয়া করা, যেটা আমাদের দেশে ফরজ সালাতের পরে বিভিন্ন জায়গাতে ইমাম মুক্তাদি হয়ে থাকে। এটা হলো চিৎকার করে দোয়া করা, মানে দোয়াতে সীমা লঙ্ঘন করা। আর আমাদের পানি ব্যবহারের সীমা লঙ্ঘন হবে, যেটা আমরা করছি।
কাজে আমরা এখানে জামিয়ার ছাত্রদেরকে বিশেষভাবে বলতে চাই যে তোমরা যখনই ট্যাপটা ছাড়ছ তখন স্বাভাবিকভাবে ছাড়তে হবে, যাতে করে তোমার অজু করা সহজ হয়। এমনি তুমি ছেড়ে দিলে পানি আসতেই থাকছে, এটা তোমার জন্য ক্ষতি। এটা নেয়ামত, একটা পানি আল্লাহর অনেক বড় নেয়ামত, সেইটাকে তুমি অপচয় করছো, নষ্ট করছো, মানে অপমান করছো। এই নেয়ামতকে অপমান করলে ফলাফল তোমাকেই ভোগ করতে হবে। এইটুকু হিতাহিত জ্ঞান, বিবেক বিবেচনা তোমার ভিতরে থাকতে হবে। অজু সুন্দর করে করতে হবে, এ কথাই ঠিক। সুন্দর করে অজু করে নিয়ে পাপ মুছে দিব, মুছে নেওয়ার চেষ্টা করব, এবং এই সন্তুষ্টি দিয়ে আল্লাহর নিকটে বিদ্যা চাইব। সুন্দর করে অজু করে 2 রাকাত সালাত আদায় করলে যেটা চাইবে মানুষ সেটা আল্লাহ দিবেন মর্মে আমরা প্রাণপণে সেই চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সুন্দর করে অজু করে, সুন্দর করে রুকু করে, বিনয়ের সাথে ভয় ভীতি নিয়ে সালাত আদায় করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইল্লা কাফারাতান মিনাল খাতায়া মিনাল জুনুবে মিন কাবলিহি মিনাল যুনুবে, তার অতীতের যত পাপ আছে সব ঝরে যাবে। যদি তার অজু সুন্দর হয়, যদি তা ভয় ভীতি নিয়ে হয়, যদি তা অজুর নিয়মে হয়ে থাকে, তাহলে অতীতের সব পাপ ঝরে যাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হাদিস বুখারী মুসলিম। অন্য এক বর্ণনায় এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উযু ইহদামু মা কানা কাবলাহু, অজু অতীতের সব পাপকে মুছে দেয়। অজু অতীতের সব পাপকে মুছে দেয়। অজু করলে সে নিষ্পাপ হয়ে যায়, যা আমরা ধারাবাহিক হাদিসে অবগত হতে পারব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা তাওয়াদ্দাল আব্দুল মুসলিমু, যে কোনো পুরুষ নারী যখন অজু করে, ফাগাসালা ওয়াজহাহু, অতঃপর সে তার মুখমণ্ডলকে ধুয়ে নেয়, খারাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিয়াতিন নাযারা ইলাইহা, তাহলে মুখের মাধ্যমে, চোখের মাধ্যমে, কানের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে যত পাপ হয়েছে, মুখমণ্ডল ধুইলে সব পাপ ধুয়ে যায়। মিনাল মায়ে আও কাতরাত মিন আখিরিল মায়ে, শেষ ফোঁটায়, আর না হলে অজুর শেষে, শেষ ফোঁটায়, অজুর শেষ পানির ফোঁটায়, আর না হলে অজুর শেষেই তার সব পাপ ধুয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা গাসালা ইয়াদাইহি, যখন মানুষ তার 2 হাত অজুর জন্য ধুয়ে নেয়, খারাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিয়াতিন বাতা সাথা ইয়াদাহু, যখন তার 2 হাত ধুয়ে নেয়, তো 2 হাতের মাধ্যমে যত পাপ হয়েছে সব পাপ ঝরে যায় অজুর পানির সাথে, আর না হলে অজুর পানির শেষ ফোঁটার সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইদা গাসালা রিজলাইহি, যখন অজু করতে গিয়ে মানুষটি তার 2 পা ধুয়ে নেয়, খারাজা মিন রিজলাইহি কুল্লু খাতিয়াতিন মাসা রিজলাহু, তার 2 পায়ের মাধ্যমে চলে যে পাপ হয়েছে সেই পাপ ঝরে যায়। মাল মায়ে আমা আখিরে কাতরিল মায়ে, পানির সাথে ঝরে যায়, আর না হলে অজুর পানির শেষ ফোঁটার সাথে ঝরে যায়। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা ইয়াখরুজু নাকিয়া মিনাজ যুনুবে, এরপরে লোকটা মসজিদে যায় নিষ্পাপ হয়ে, তখন আর তার কোনো পাপ থাকে না।
অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাও বলেছেন, যখন মানুষ বাসায় অজু করে মসজিদে যায় ফরজ সালাত আদায়ের জন্য, তখন সে নেকি পায় হজ ওমরার সমান। বাড়ি থেকে অজু করে বের হতে হবে আর সালাতের উদ্দেশ্যেই বের হতে হবে, তাহলে এই নেকি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ওযুই হাজা। একদা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে দেখালেন। যে ওযু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সেই ওযু শেষে তিনি বললেন যে আল্লাহর নবী বলেছেন, মান তাওয়াদ্দা ওযুই হাজা, কেউ যদি আমার মতো এইভাবে ওযু করে, সুন্দর করে ওযু করে, ফা ইসাল্লি রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, অলাম ইউহাদ্দিসু নাফসাহু ফীমা বিশাইইন, আর তাতে যদি কোনো অপ্রয়োজনীয় কথা না বলে, মনে মনে কথা না বলে, বা কোনো কথাই যেন ভিতরে না আসে, মনে না আসে, আল্লাহু আকবার বললেই শয়তান আপনার অন্তরে অনেক কথা জাগাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি এইভাবে ওযু করে আর 2 রাকাত সালাত আদায় করে, 2 রাকাত সালাতে মনে মনে কথা না বলে, তাহলে গোফেরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার অতীতের সব পাপ ক্ষমা। অবশ্য অত্র হাদিসে ওযুর সাথে সালাতের কথা রয়েছে, আর উপরের হাদিসগুলিতে ওযুর সাথে সালাতের কথা ছিল না, বরং এভাবেই আল্লাহ রাসূল বলেছেন যে ওযু যদি সুন্দর হয় তাহলে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। এই হাদিসে যে ভাষা ব্যবহার করা হয়েছে, সেই ভাষা ইসলাম গ্রহণের ব্যাপারেও বলা হয়েছে। তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি ইসলাম গ্রহণ করে তাহলে ইহদামু মা কানা কাবলাহু, অতীতে তার যা পাপ, যে কোনো অন্যায় থেকেছে সব ঝরে যাবে। ঠিক অনুরূপী মানুষ যদি সুন্দর করে ওযু করে, তাহলে অতীতে যে পাপ ছিল সব পাপ ঝরে যাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমরা বিষয়টি ভালোভাবে বুঝে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াজ্জাউ ফায়ুহসিনুল উযুয়া, যে কোনো পুরুষ নারী যখন ওযু করে, সুন্দর করে ওযু করে, সুম্মা ইউসাল্লি রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, মানে বিনয়ের সাথে, মনোযোগী হয়ে, অমনোযোগী হয়ে নয়, যেটা সাধারণত ছেলেদের, ছাত্রদের মাঝে দেখা যায়। সব সময় শয়তান তাদের ভিতরে প্রতিক্রিয়া করে, সব সময় একজন আর একজনকে ব্যস্ত করে, যেটা নেহায়াত অন্যায়। একজন আর একজনের উপরে, পায়ের উপরে পা চাপায়, যেটা নেহায়াত অন্যায়। একজন আর একজনকে আঘাত করে, যেটা সালাতের মধ্যে নেহায়াত অন্যায়। এটা একটা আদব কায়দার ব্যাপার আছে জরুরিভাবে, কেননা ইবাদতের জগতে এটাই হচ্ছে ভিন্ন ধরনের ব্যতিক্রম বিশেষ ইবাদত, যার পদ্ধতির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কথা বলেছেন। তাতে তিনি একবার বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-salatu salasatu aslasin, সালাত 3 ভাগে বিভক্ত। as-salatu salasatu aslasin, সালাত 3 ভাগে বিভক্ত। at-tahuru sulusun, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। আর রুকুও সলুসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। ও সজুদও সলুসুন, সিজদা হচ্ছে 3 ভাগের 1 ভাগ। ফামানাদ্দাহা বিহাক্কিহা,
যেই এইগুলিকে ঠিক ঠিক আদায় করলো, কবেলাত সলাতহু ও কবেলা সায়র আমালেহি, তাহলে তার সলাৎ কবুল করা হবে, তার সব আমল কবুল করা হবে। অইন রুদ্দাত আলাইহি সলাতহু, আর যদি সলাৎ তার উপরে প্রত্যাখ্যান করা হয়, তার নিয়মের কারণে যদি সলাৎ কবুল না হয়, তাহলে রুদ্দ আলাইহি সায়র আমালেহি, তার সব আমল প্রত্যাখ্যান করা হবে। অত্র হাদিস স্পষ্ট প্রমাণ করে যে অবশ্যই অজু ভালো হতে হবে, অবশ্যই রুকু ভালো হতে হবে, অবশ্যই সিজদা ভালো হতে হবে, অন্যথায় সালাত কবুল হবে না, অন্যথায় বাকি ইবাদতও কবুল হবে না। বিষয়টি বেশি ভাববার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আমাদের নবী বলছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, মুহাম্মদ আপনি কি বলতে পারেন ওপরে কি বিষয়ে হইচই হচ্ছে? উল্লেখ্য যে আল্লাহ আমাদের নবীকে মুহাম্মদ নাম ধরে ডেকেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে মুহাম্মদ বলে নাম ধরে ডেকেছেন। সাহাবীগণ বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। তারা বলতেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল করেছেন, আল্লাহ রাসূল খেয়েছেন। দুঃখজনক হলেও সত্য যে এই শব্দগুলি ছেড়ে দিয়ে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা, সাধারণ মানুষ বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হুজুরে পাক মানে, হুজুর মানে আল্লাহ রাসূল হাজের, কোনোদিন মরবেন না, হাজের নাজের। যার কারণে মিলাদ বলার সময় তারা দাঁড়িয়ে যায়, মানে নবী চলে এসেছে। হুজুরে পাক বলার ভিতরে খুব দুর্বল কিছু রয়ে গেছে। হুজুরে পাক বলবে কেন? বলবে আল্লাহ রাসূল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল করেছেন। যেই ভাষা সাহাবীগণ ব্যবহার করেছেন, তাবেঈগণ ব্যবহার করেছেন, তাবেঈগণ ব্যবহার করেছেন, সে ভাষাই সকল মানুষকে ব্যবহার করতে হবে। যে ভাষা সালাফ খালাফ অতীতের লোকজন ব্যবহার করেছেন, সলেহ পরহেজগার মানুষেরা, সেই ভাষাই আমাদেরকে ব্যবহার করতে হবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভাষা জরুরিভাবে ত্যাগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, মুহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? তা আমাদের নবী সরাসরি বললেন, নাম, জি হ্যাঁ আমি বলতে পারি। ফিল কাফারাত, উপরে হইচই হচ্ছে কিভাবে আদমের ছেলেমেয়ের পাপ মিটে যাবে, এই নিয়ে কথা হচ্ছে। কি করলে আদম সন্তানের পাপ মিটে যাবে, এই নিয়ে কথা হচ্ছে। তা হচ্ছে যে আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে আদমের ছেলেমেয়ের পাপ মিটে যাবে, এই নিয়ে কথা হচ্ছে উপরে। সালাম ফিরার পরে দাঁড়ানো হবে না, এইটা খারাপ অভ্যাস, এই খাসলাত, এই বৈশিষ্ট্য খারাপ। সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে হবে, যা অনুকূলে হয়। এই করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, এই নিয়ে কথা হচ্ছে। দুই, মাশি আলাল আকদাম আল জামাত, পায়ে হেঁটে মসজিদে গেলে, জামাতে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, এই নিয়ে উপরে কথা হচ্ছে। ওয়াইসবাগুল ওযু আলাল মাকারিহি, ভালো করে কষ্টের সময়, ঠান্ডা পানির সময় অজু করতে হবে, তাহলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, এই নিয়ে উপরে কথা হচ্ছে। তাহলে পূর্বে দ্বিতীয় হাদিসে যা বলছিলাম সেটি আবার ফিরে আসলো। তা হলো আদম সন্তানের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে কি করলে? মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে কি করলে? তাতে আজকের আলোচনা হিসাবে 1 নম্বরে সুন্দর করে ওযু করলে,
পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2 নম্বরে পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3 নম্বরে সলাতের জন্য অপেক্ষা করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। বা মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এই পর্যন্ত বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ফামান ফালা যালিকা আশা বে খাইরিন ও মাতা বে খাইরিন, এমন আমল কেউ যদি করতে পারে তাহলে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এমন আমল কেউ যদি করতে পারে তাহলে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এমন আমল কেউ যদি করতে পারে তাহলে তার মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো, বাঁচলেও ভালো, মরলেও ভালো। তা হলো সুন্দর করে ওযু করা, তা হলো পায়ে হেঁটে মসজিদে যাওয়া, তা হলো সলাতের পরে তাসবিহ তাহলিল জিকির আজকার করা। এতে মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। এরপরেও আরো জোরালো একটি বাক্য তিনি বলেন, ওয়াকানা মিন খাতিয়াতিহি কায়ামিন ওয়ালাদাতহু উম্মুহু, এরপরেও লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এরপরেও সে লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। সুন্দর করে ওযু করলে, পায়ে হেঁটে মসজিদে গেলে, মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে লোকটা হয়ে যায় পাপ থেকে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। কথাটি আল্লাহ রাসূল আরও অন্য জায়গাতে এভাবে বলেছেন যে কেউ যদি হজ করে, হজ যদি কবুল হয়ে যায় তাহলে লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। কথাটি আল্লাহ রাসূল আরও অন্য জায়গাতে এইভাবে বলেছেন, কারো যদি জ্বর অসুখ হয় কেউ, তারপরেও বলে আলহামদুলিল্লাহ, তাহলে লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এখানে একটি হাদিস উল্লেখ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, কারো যদি গায়ে জ্বর হয় তাহলে তার পাপ ঝরে যায় কামারের ভাটিতে কর্মকারের হাপরে লোহা স্বর্ণ চাঁদি দিলে কিছুক্ষণ পরে লাল হয়ে গেলে ও থেকে ময়লা ঝরে যায়, যেমন জ্বর হলে পাপ ঝরে যায় তেমন। ওযু সুন্দর করার পাশে পাশে আমি তো অনেক দিন পরে আপনাদের সাথে সাক্ষাৎ করি, সময়ের গতিতে তা হয়ে আসে না, তাতে আমি বলতে চাই, অবশ্যই জামিয়া সালাফি যেন আপনাদের প্রাণের প্রতিষ্ঠান হয়। আমার বা আমাদের ভুলের কারণে জামিয়া সালাফের ক্ষতি হোক, এটা আমরা কোনো দিন চাইনি। মানুষ হিসাবে যদি কোথাও ত্রুটি থাকে তাহলে আমরা বলি আল্লাহকে, আল্লাহ আমরা ত্রুটি নিয়ে জামিয়া সালাফের সেবা করতে চাই না, যেখানে ত্রুটি আছে সেটা তুমি অবগত করালে আমরা মানুষ হিসাবে ছেড়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যদি কোনো ত্রুটি থাকে যেটা আমরা জানতে পারি না বা তোমার পক্ষ থেকে অবগত হতে পারি না, তাহলে তুমি আমাদের শ্রম দিয়ে সেটা পার করে দিও। ওই ক্ষতি দিয়ে যেন জামিয়া সালাফের ক্ষতি না হয় এবং তা দিয়ে যেন আমাদের পরকালের ক্ষতি না হয়। আমরা তোমাকে সন্তুষ্ট করতে এসে পরকালের ক্ষতি হোক এটা আমরা চাইনি। তোমার দরবারে জানাই, তুমি আমাদের জামিয়া সালাফে কবুল করো, তুমি আমাদের ছাত্র শিক্ষককে কবুল করো। ছাত্রদের পিতামাতারা এখানে খুব সাধ করে পাঠিয়েছে যে আমার ছেলেটা বড় আলেম হবে, মানুষের মতো মানুষ হবে, দিনের বড় খাদেম হবে, এ উদ্দেশ্যে তারা পাঠিয়েছে। তাদের চালচলনের কোনো দুর্ঘটনার কারণে তারা যেন ছিটকে না পড়ে, তুমি এইটা করে দাও, সব সময় যেন তারা ভালো অবস্থায় থাকে, তারা যেন তোমার সন্তুষ্টি নিয়ে দিন কাটাতে পারে, তারা যেন নিয়মিত তোমার কাছে তাদের প্রয়োজনীয় বিদ্যার দাবি তোমার কাছে করে। এই পথ, এই ঘাট তুমি করে দাও। তোমার এটা সহজ, তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। জুমার খুতবার শেষ অংশে এসে ছাত্রদের জন্য তোমার কাছে জোরালো দাবি জানাচ্ছি, তুমি জামিয়া সালাফের ছাত্রদের অন্তর পরিষ্কার করে দাও, তারা যেন তোমাকে সন্তুষ্ট করার জন্য বিদ্যা অর্জন করতে পারে, তোমরা যেন এই জাতির ভুল ত্রুটিকে সংশোধন করার জন্য বিদ্যা অর্জন করতে পারে। তোমার দরবারে আরও দাবি জানাচ্ছি, যারা আমাদের মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো,
যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। দেশ বিদেশে যেখানে যারা আছে সবাই যেন জামিয়া সালাফিকে ভালোবাসে, সবাই যেন জামিয়া সালাফের জন্য দানের হাত প্রশস্ত করে, এই দাবি তুমি কবুল করো। তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।